প্রশ্ন কইরা মালা পাইলাম, কেডা দিছি? ধন্যবাদ, ধরে নিলাম দরবার তরফ থেকে, ধন্যবাদ। একটু খুলে রাখি। খুশি হইলাম যে মালাটা দিছেন, এই মালাটা অরিজিনালি ফুলের। কত গান গেলে কাগজ দিয়ে মালা বানায় দিয়ে আমি এক মস্তে কইছিলাম না, আমারে কি ফাটা পাইছস তারা? যেটার গন্ধ নাই, যেটার কোনো মধু হয় না, সেইটা গলার ঝুলাই দিয়ে থুই দিব। আমরা মাটিতে হাল চাষ করে খাই, মাটির উপরে ঘর বানাই, মাটির উপরেই বসত করি। এই পাহাড় পর্বত নদী নালা যা আছে, সাগর, সমস্ত কিছুই মাটির উপরে। আমরা যে মাটি দিয়া হাল চাষ করে খাই, এই মাটি দিয়া আদম বানাইলো না, আদম বানাইলেন অন্য কোনো মাটি ছিল? কথাটা ছিল না? ছিল ছিল। জবাব দিয়েছেন, চমৎকার। তবে একটি বিষয় জানতে চাই, আমাদের গানটার মধ্যে একটা কথা শুনছি আমি, মাছের তেল দিয়ে মাছ মাছ দিলে কেন যায় 140 লিটার তেল কিনবার লেগা? ঘটনাটা কি ঘটাইছে জানেন? আল্লাহ আদমরে বানাইছে, আল্লাহ আদমরে বানাইছে, বানাই আদম কালি একলা চলাফেরা করে, হরে বাই দিয়া হাওয়ারে বয়ে দিছে, আল্লাহ নিজে হওয়া হয়েছে। আমনের বাড়ির থাকলে তো বামে একজন তাই, তারে কি করবেন? আপনি যখন বাড়িতে থাকেন, আমনের বামে একজন থাকে, তাইলে আল্লাহ নিজে হাওয়া হয়েছে। এটা ওনার বক্তব্যে আমরা শুনতে পাইলাম। যাই হোক, সময় ভালো না, আর ঝামেলাটা বাড়াইলাম না। এখন আপনি একটু জবাব করবেন, আগুন পানি বাতাস মাটি নূর দিয়া আদমের এই দেহ তৈরি হয়েছে। যদি হয়ে থাকে তাইলে আদমের দেহ আদম তো না, আদমের দেহ হয়েছে আদম না। আপনি একটু জবাব দিবেন, আগুন পানি বাতাস মাটি নূর দিয়া আদমের ঘর বানাইছে, তাইলে আদমরে বানাইছে কি দিয়া? খাসা বানাইছেন আমনে, পাখি তো শালি খেয়ে রাখেন না, টিকা মনে রাখেন, একটা রাখবেন তো। এইটাই আবার জিজ্ঞাসা, যে বডিটা যে চালায়, যে পাখিটা, এই পাখিটা বানাইছে কি দিয়ে? আপনি না আগুন পানি বাতাস মাটি নূর পাঁচটার মিশ্রণে হইলেন, পাখি হইছে কয়টার মিশ্রণে? বেশি কথা না, এটা একটু জবাব দিবেন। আর কোনো কথা আমি আপনাদের বলবো না। একটা কথা বলতে চাই, গানের উপরে ঠাড়া পড়ছে বর্তমানে। আমরা কোন দিকে যাইতেছি কেউ কিন্তু এখনো কিছু জানি না। উদ্দেশ্যবিহীন যাত্রা, কই যে যাব গন্তব্যের খবর কেউ জানি না। গানের উপরে আইসা এটা চাপ পড়ছে, জায়গায় জায়গায় গিয়া মঞ্চ ভাঙ্গা হয়, বাউল গানের মঞ্চ। এই যে দেড় জুড়ে বিটেন বিটেন নাচিয়া মাটি অন্তত বোধহয় 3 হাত গর্ত করে আছে। হ্যাঁ, এর লেগে কেউ কিছু আসে যায় না, কিন্তু বাউল গানটা কোনখানে হইব? হেন গিয়ে দূর হইয়া মঞ্চ ভাঙবো, গান চলতো না। বেদাত, যারা বেদাত কইতাছে হেরাও মুসলমান। আর আমার সাথে যে গান গাইতেছে আমাদের সালেক সৃষ্টি ভাই, আপনিও তো মুসলমান। এই মুসলমানে কইতেছে বেদাত,
এই দাঁত আমনে পাইলেন কই? শুনলেও দোষ, গাইলেও দোষ। এটা আমনে মুসলমান হইয়া আমনে পাইলেন কই? আমার বেলায় কিন্তু গান জায়েজ আছে ভাই। আমার ধর্ম মতে গান জায়েজ আছে, আমার ধর্মই হইব না গান ছাড়া। এইটা একটু বলবেন, একটু শুনতে চাই, এটা সাধারণ মানুষের জন্য খুব জরুরি। অনেক বাউলরা অপমান হয়ে যায়, হইতেছে। যারা কথাবার্তা জানে না, গান গায় শুধু। এই যে কয়দিন আগে একটা মানুষের অনার্থক একজন শিল্পী, নিরীহ একজন শিল্পীরে মারা হয়েছে, আপনারা বোধহয় ফেসবুকে দেখছেন। আনোয়ার বিনা কারণে, এ কোনো কথাবার্তাও কয় না, ভালা গানও গায় না, কিন্তু বাউল গান করে, এরা অরিজিনাল বাউল গানটা করে, মারা হয়েছে। তেহেরা মারে কোনাই না, আর আপনি গাইবেন কোনাই না। এইটা আমি একটু শুনতে চাই। আর শেষ যা তো আপনি জায়েজ করবার দরকার, যেটা জায়েজ আপনি করছে নেই, আপনার সারা জীবন সেজদা মানুষ করুক, এটা আমরা চাই। আর সব সেজদা তো সেজদা না ভাই, মাথা নোয়াইলে যদি সেজদা হয়, রোয়া লাগাইলেও তো মাথা নোয়াইন লাগে, এটা সেজদা করবেন? এই বিষয়টা একটু বলবেন। আমি অনেক গায়ক হয়েছি, গাইছি, আমরা গান শুনছি, গান গাইছিও বহুবার। গুরুর কাছে গিয়া আত্মসমর্পণ করলে, আত্মসমর্পণ করা যারা করে, আত্মসমর্পণ যারা করে, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, এক এক তরিকার ব্যবস্থা এক এক রকম। আপনি চিশতিয়া তরিকার। আমার এখানে একটু বিষয় জানার দরকার। আপনার তরিকার একজন মানুষ গান লেখছে, গান গাইছে, আমরাও গাইছি। গানের কথা হইল, করিলে নামাজ বন্দিগি সর্বঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আয়রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতশে আব জ্বালাইবে রুহু মিশবে শূন্যকারে, তালাশ করো তার। এই প্রত্যেক ঘরে ঘরে এই গান জানে, জালাল খার এই গান। কেহ যদি হস করিবা আপন ঘরে দেখো কাবা, অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে, ঘরের ভিতর ছয় মদিনা কেন যাও মন দূরে, চোখ বুদিয়া চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে। জালালের শুভবাণী আবহায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে, সারাবন্ত হুরা খাইলে যাবি অমরপুরে, একটি রোজা একটি নামাজ আদমের করলেই সারে। এই আমনেগর মতো ফির সাহেবরা এই বাণী আমগরে শুনে গেছে, জীবন ভরাই শুনলাম, কিছুই বুঝলাম না। আস্তে এখন একটা নামাজ একবার পড়লেই যদি হয়, তো সারা জীবনই পড়ার দরকারটা কি? জীবনটা বেঁচে গেল। আর বৈশাখ মাসের দিনও রোজা হইলে দম বাইরে যায় মানুষের। আমি তো রাখি না, কিন্তু যারা রাখছে তাদের কাছে বৈশাখ দেখছি যায় যায় অবস্থা হয়ে যায়। একটা করলেই যদি হয়, তাইলে এত কষ্ট কে লেগা? বক্তেরারে আবায়াতের ফানি দিছেন, দেখাইছেন একটু? যদি দেখায় না থাকেন, আমার সামনে আপনার বক্তেরারে আজকে আবায়াতের পানি বুঝাই দিয়ে যাইতে। সরাবন্ত হুরা খাইলে যাবি অমরপুরে, এটা খাইলে বলে মরে, মরে না মানুষ, এটা খাইলেই বলে অমর হয়ে যায়। তো এইটার অনুফানটা একটু দিবেন, খাওয়ানোর আগে খাইতাম না, ভরে খাইতাম। বাদ দিন, আপনি ভালা যেটা কইবেন সেইটা কই, এইটা দরকার, এইটা আমাদের জরুরি। একটু বলেন, আমরা গান শুনবো, কথা শুনবো, বিচ্ছেদ গানও শুনবো। চমৎকার করে একটি বিচ্ছেদ মঞ্চে রাখলেন, এই ফ্যানটা একটু দি। বেলার সুরের তারটা একটু টান দাও।
প্রশ্ন কইরা মালা পাইলাম কেডা দিছি ধন্যবাদ ধরে নিলাম দরবার তরফ থেকে ধন্যবাদ একটু খুলে রাখি খুশি হইলাম যে মালাটা দিছেন এই মালাটা অরিজিনালি ফুলের কত গান গেলে কাগজ দিয়ে মালা বানায় দিয়ে আমি এক মস্তে কইছিলাম না আমারে কি ফাটা পাইছস তারা যেটার গন্ধ নাই যেটার কোনো মধু হয় না সেইটা গলার ঝুলাই দিয়ে থুই দিব যার কারণে আধার হেরি খুঁজিয়াবে আদরের পাখি জগতে হই কলঙ্কিত রাধরি ইয়াদে আদরের পাখি তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি
আছে আলাবাবে রাধার নামটি লেখা তাতে রাধার নামটি লেখা তাতে এই হইল প্রধান সাক্ষী তোরা ধরি যাতে আমায় আদরের পাখি তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি যাও শিগগির করে আছে পাখি মথুরা নগরে ও তোমরা যাও শীঘ্র করে আছে পাখি